আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন নেশাগ্রস্ত ব্যক্তি, মদখোর। এই নেশাগ্রস্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 2 নাম্বার, যিনি জান্নাতে প্রবেশ করবেন না তিনি হলেন মা বাবার অবাধ্যকারী সন্তান, জান্নাতে প্রবেশ করবেন না। 3 নাম্বার, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন না। সম্মানিত দর্শক ও শ্রোতা, তাহলে আমাদের প্রশ্ন থাকে যে দায়ুস ব্যক্তি কে বা কারা? দায়ুস ব্যক্তি 4 কিসিমের হতে পারে। 1 নম্বরে, কোনো নারীর বাবা, বড় ভাই, স্ত্রী, বড় সন্তান। এখন তারা কিভাবে দায়ুস হবে বা দায়ুসের আলামত তাদের মধ্যে আছে, এটা কিভাবে আমরা বুঝবো? সেটি হলো, যদি কোনো নারী পর্দা না করে, কোনো মা পর্দা না করে, কোনো স্ত্রী, কোনো বোন, কোনো সন্তান পর্দা না করে বেপরদায় চলাফেরা করে, পর্দার জন্য যদি কোনো পুরুষ, এই 4 কিসিমের ব্যক্তিদের মধ্যে কোনো ব্যক্তি যদি পর্দার জন্য তাকে উৎসাহিত না করে, বেপরদায় চলাফেরা থেকে বিরত না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে দায়ুস ব্যক্তি হিসেবে উপাধি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে এই দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবেন না। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, বোন, আপনার জন্য আপনার বাবা, আপনার জন্য আপনার ভাই, আপনার জন্য আপনার স্বামী, আপনার জন্য আপনার সন্তান জাহান্নামে যাবে, এটা কিভাবে সম্ভব? এত কষ্ট করে লালন পালন করলেন, এত কষ্ট করে সংসার চালালেন, এত কষ্ট করে আদর যত্ন করে আপনাকে বড় করলেন, আপনার সমস্ত চাহিদা পূরণ করার পরেও সেই পুরুষগুলো আপনার জন্য জাহান্নামী হয়ে যাবে। বোন, আগামী আলোচনায় আমি আলোচনা করেছিলাম যে পর্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য একটি নিয়ামত স্বরূপ দিয়েছেন। একটা নারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকে ফরজ করে দিয়েছেন, কারণ নারীদের সম্মান নারীদেরই বজায় রাখতে হবে। অতএব মা বোনরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমার একটি আবেদন থাকবে, আপনার জন্য যেন কোনো পুরুষ জাহান্নামে না যায়, আপনার বাবাটা জাহান্নামে না যায়, আপনার বড় ভাইটা জাহান্নামে না যায়, আপনার স্বামীটা জাহান্নামে না যায়, আপনার বড় সন্তানটা জাহান্নামে না যায়। আমি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি আপনার মেয়েকে, আপনি আপনার মাকে, আপনি আপনার সন্তানকে, আপনি আপনার বোনকে পর্দার জন্য তাগিদ দেন, বেপর্দায় চলাফেরা থেকে বিরত রাখুন। তবেই আপনি সঠিক পুরুষ হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝা মানার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এবং দায়ুস পুরুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।